চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। নির্বাহী আদেশে এরই মধ্যে ১৮ মার্চ ছুটি ঘোষণা করেছে সরকার। আর সেই হিসাবে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিন ছুটিতে থাকবে গোটা দেশ। ছুটি দীর্ঘ হয় এবার সড়কে একসঙ্গে চাপ পড়বে না। বৃহস্পতিবার সচিবালয়ে ঈদের প্রস্তুতি সভা করে সড়ক পরিবহন মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এবারে ঈদযাত্রা হবে স্বস্তির। একটা স্বস্তির ঈদযাত্রা, নিরাপদ ঈদযাত্রা পেতে যাচ্ছে বিদায় আমরা নিশ্চিত করছি। মনে রাখা দরকার, ২ থেকে ৩ দিনের মধ্যে ১.৫ কোটির মতো লোক ঢাকার বাইরে যাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে অন্য কোনো শহরে এভাবে সীমিত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে এত লোক ডিপার্চার হয়, মানে ঢাকা শহরের বাইরে ডিপার্চার হয়, এর কোনো মানে আমার জানা নেই। ঈদে সড়কে চাঁদাবাজি করার সুযোগ নেই বলে জানান মন্ত্রী। হুঁশিয়ারি দেন, কেউ বাড়তি ভাড়া নিলে পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর। সুযোগ নেই, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাড়তি ভাড়া নির্ধারণ করা আছে, বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। সবাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়েতে স্থাপনা না করা, ফিটনেসবিহীন গাড়ি না চালানো ও পুলিশের নজরদারি বাড়ানো সহ ২৮টি সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। প্রয়োজন হলে অবশ্যই আলোচনা হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।